কিছু তো ঠিক আছে, কিন্তু এই দেখো পুরা ভুতিয়া ভুতিয়া জায়গা লাগতেছে। তুমি যেদিকের থেকে দেখবে একদম পুরা ভুতিয়া ভুতিয়া হাবেলির ফিলিং আই। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হয়ে যাইতেছে, কারণ আজকের ভিডিওটা আমি ভ্লগ না অন্য কিছু মানে করতে চেষ্টা করতেছি। মেইনলি হয়েছে আজকে আমার ভাইয়ের মানে ভাই বলতে কঙ্কনের বাবার মানে এইটা কি কয় অফিসে মানে কলকাতা থেকে কি মানে আঙ্কেলের মেবি সাহিত্য সম্মান কিছু একটা দিব। তো সাহিত্যের ব্যাপারে তো আমি এত জ্ঞান নাই আমার, তো যাইতেছে ওই দিকই। দেখা যাক, যদি ভিডিও বানাই যেতে সুযোগ হয়, আশা করি সুযোগ হইব, তো অবশ্যই দেখাইতে চেষ্টা করুন তোমরা। তো ওইদিকে মেবি প্রোগ্রাম হইব। তো চলো, এটা দেখানোর মেইন রিজন হয়েছে রোজকার ব্লগ দেখতে দেখতে তোমরা হয়তো বোরিং লেগে গেছে তোমরা, তো এদিকে কিছু আলাদা যদি পাই তাহলে অবশ্যই দেখান দরকার। বলছে আমার ডেস্টিনেশনে, কিন্তু যারা মেইন তারাই আইসে না অন্য ডেস্টিনেশনে। তো আয়া বলছি এবার প্রোগ্রামটা দেখাই তোমরা। ত্রিপুরা রাজ্য কমিটি আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ, আমরা তাকেও একইভাবে সম্মাননা জ্ঞাপন করছি। কারুশিল্পী এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তিত্ব, আমরা তাকে সম্মানিত করতে পেরে নিজেরাই পারিতাম। হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মন, যদি না বিদ্ধ হতো মূঢ় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র, অঙ্কারে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। সেই জীবনের জয়গান গাইতে শিখিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ। তার সঙ্গীতে এবারে আমাদের উদ্বোধনী পর্ব। উপর থেকে ভিউটা খুব সুন্দর হইতো, মস্ত এই ভিউটা। কার্নিভেলের সময় দিকে দাঁড়াইলে মজা হইতো। সাহিত্য প্রোগ্রামে আইসি, মানে সাহিত্য যদি না হয় কেমন হইব বলছে, ঠিক আছে না? তো মেইনলি আজকে আঙ্কেল তারা যারা ত্রিপুরার মধ্যে বই লেখে বা কবিতা লেখে তারারে মানে সম্মান দিতেছে আর কি। তো এই লেগে আমি আইলাম, একটু দেখলাম, উপভোগ করলাম, তোমরাও দেখাইলাম। কিছু তো ঠিক আছে, কিন্তু এই দেখো পুরা ভুতিয়া ভুতিয়া জায়গা লাগতেছে। এটা আমি আগে জানলে তো এক্সপ্লোর করতাম, আমি তো কোনো সময় দিকে আইসি না। পুরা ভুতিয়া ভুতিয়া লাগতেছে, সব কিছু অন্ধকার অন্ধকার, একদম মস্ত লাগতেছে। এই চারিদিকে শুধু ভুতিয়া ভুতিয়া হাবেলির মতন লাগতেছে, কেউ নাই, খালি খালি পুরা। তুমি যেদিকের থেকে দেখবে একদম পুরা ভুতিয়া ভুতিয়া হাবেলির ফিলিং আই। চারিদিক শুধু ভুতিয়া ভুতিয়া, কোনো লাইট ফাইট নাই, একদম পুরা ভূত ভূত এলাকা। এটা ইন্টারেস্টিং লাগছে আমার, মস্ত লাগছে। তাই এত পরিশ্রম করছে, তারে সদস্যর কিয়া দিছে ব্যাচ। এটা লাগাস না, এটা লাগালে না লাগালে হইতো না। তো আজকের দিনে এটা লাগানো লাগবো। থেকে ভিউটা দেখলে এমন লাগে আমি কই না কই আয়া পড়ছি না, কিতা ইন্টারেস্টিং লাগে জায়গাটার ভিউটা, মস্ত লাগতেছে। আমার এরকম ভুতিয়া ভুতিয়া জায়গা এক্সপ্লোর করতে এত মজা লাগে, কি সারা লাগে এরকম ভুতিয়া ভুতিয়া জায়গাটি এক্সপ্লোর করতে। এই একদম মস্ত লাগতেছে এই ভুতিয়া ভুতিয়া চারিদিকে পুরো অন্ধকার অন্ধকার। এরপরে এই জেল এমন লাগতেছে, পুরানা জেল, এই পুরানা জেলের মতনই লাগতেছে পুরা। এই প্রোগ্রাম শেষ, এবার আমি বাড়ির দিকে রওনা হই। বললাম ওখানে বাড়িতে। তো যাই হোক, আজকে দিনটা ভালোই গেল, নতুন কিছু এক্সপিরিয়েন্স হলো, নতুন কিছু তোমরা দেখালাম, নতুন কিছু দেখতে হলে অবশ্যই ভালো লাগে, ঠিক আছে না? তো যাই হোক, এখানে বিভিন্ন মানে যারা ত্রিপুরার মধ্যে সাহিত্যরা আছে, মানে যারা কবিতা লেখে বা গল্প লেখে বা এই বই টই লেখে, তো তারাই দিকে আইসে, তারা সম্মান জানানো হয়েছে।
যেটা তোমরা দেখছো। আর অবশ্যই সব কিছু মিলে আজকের ভিডিওটা দিকে শেষ করতেছি। আশা করি তোমার ভালো লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সো টাটা।